সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু ৬টি পয়েন্টে অর্থাৎ ৬টি স্থানে একবারই সীমান্ত এলাকায় গতকাল ভোর থেকে কিন্তু বিএসএফ পুশিংয়ের চেষ্টা করেছে এবং ৬টি পয়েন্টে সর্বমোট প্রায় ৫৭ জন, সেখানে নারী পুরুষ রয়েছে এবং ছোট কোলের শিশু পর্যন্ত রয়েছে, এই ৫৭ জনকে পুশিংয়ের চেষ্টা করেছে। পরে বিজিবি বিভিন্ন সূত্র এবং এলাকাবাসী জানতে পেরে বিষয়টি বিজিবির সাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসী কিন্তু লাঠিসোঁটা নিয়ে সেই পুশিং ঠেকানোর চেষ্টা করেছে। এখনো কিন্তু এলাকাবাসী সেই সীমান্তগুলোতে জড়ো হয়ে আছে, উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। কেননা যে সমস্যা তৈরি হচ্ছে বারবার সীমান্ত এই পুশিং নিয়ে, কিন্তু সীমান্তে বারবারই এই উত্তেজনাগুলো ছড়াচ্ছে। আমি যদি একটু বলি, আমরা কথা বলেছিলাম বিজিবির সিইও, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, একটি পয়েন্টে গিয়েছিলেন এবং সেখানে তিনি কথা বলেছেন। বিজিবির সিইও পর্যায়ে এবং বিএসএফ এর সিইও পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক হয়েছে। বৈঠকে তিনি জোর আপত্তি জানিয়েছেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে তারা যাদেরকে পুশিং করবার চেষ্টা করা হয়েছে তারা কিন্তু বেশিরভাগই আসামের বাসিন্দা এবং তারা বাংলাদেশের বাসিন্দা নন। এটা নিয়ে তিনি জোর প্রতিবাদ জানিয়েছেন এবং আমাদেরকেও তিনি জানিয়েছেন যে তিনি জোর গলায় সেখানে বলেছেন যে তারা যেহেতু আসামের বাসিন্দা, আসামের আধার কার্ড তাদের রয়েছে, সেখানকার জমি জমার কাগজপত্র তাদের কাছে ছিল, তারা স্থায়ী বাসিন্দা সেখানকার, কিন্তু তাদেরকে যখন আটক করা হয় সম্পূর্ণ কাগজপত্রগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশে পুশিং করবার সময় ভারতীয় যে রুপি তাদের সাথে ছিল সেগুলো কিন্তু কিনে নিয়ে বাংলাদেশি 200-250 টাকা করে তাদের পকেটে ঢুকিয়ে দিয়ে কিন্তু পুশিং করবার চেষ্টা করা হয়েছে। এবং বিজিবি সাফ জানিয়ে দিয়েছে যে তারা যদি বাংলাদেশি বাসিন্দা হয় তাহলে বাংলাদেশ তাদেরকে অবশ্যই গ্রহণ করবে, কিন্তু তারা যদি সীমান্তের এসেছে, নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে মানবতর ভাবে, তারা ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।